আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে নিশ্চয়ই লুৎফুজ্জামান বাবরের কথা। অতীতেও কখনো কোনো কিছু আমি চাইনি, এখনো কখনোই আমি চাবো না। এটা রাব্বুল আলামিন ডিসাইড করবেন। পাশাপাশি এই যে ৩ বার ফাঁসির রায় হয়েছিল সেই আসামি হচ্ছে লুৎফুজ্জামান বাবর স্যার। উনি এই যে প্রকাশ্যে ঘুরতেছে আবারও বিজয় অর্জন করেছে, এর অবদান কার? এর অবদান কি শুধু বিএনপির? না, এই অবদান শুধু বিএনপির না, এই অবদান হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানে যে মানুষগুলো নিজের জান প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছিল কিংবা তাদের বেঁচে থাকার প্রদীপ জ্বালিয়েছিল, এই অবদান একান্তই তাদের, শুধু বিএনপির নয়। আবার যারা তাকে ভোট দিয়েছে তারা তাকে জনপ্রতিনিধি হিসেবে চেয়েছে, এজন্য তাকে ভোট দিয়েছে, তাদেরও অবদান আছে এ জয়ে। এখন কথা হচ্ছে ২৪-এ যারা জীবন দিয়েছিল এবং ২৪-এ যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের জন্য একটু আলাদাভাবে দেখা হয়। কেন বলছি? তাদের কারণেই কিন্তু আজকে ইতিহাসের সর্বোচ্চ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের উপহার দিতে পেরেছে। এজন্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাপ্রধান, উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং প্রধান উপদেষ্টাকে। ২৪-এ গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে মনে রাখা উচিত এবং ২৪-এ গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, হাত পা হারিয়েছে তাদের মনে রাখা উচিত। যারা সুন্দর সমৃদ্ধভাবে বেঁচে আছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে তাদের, সেই মানুষগুলোকেও স্মরণ রাখা উচিত। যেমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে আসেনি, প্রকাশ্যে আসতে পারেনি, পারিবারিক কারণে প্রকাশ্যে আসতে পারেনি, এখনও আসতে চায় না, কিন্তু যারা আসছে তাদের যেন মূল্যায়ন করা হয়। তাদের কারণেই এই বিজয়, তাদের কারণেই ইতিহাসের সেরা সুষ্ঠু একটা নির্বাচন।